ওকে, চিনি বলতেছিলাম, হ্যাঁ এটা দেখতেছিলাম, কম্পোনেন্টস ব্রেক করতেছিলাম, অ্যান্ড দেন এখানে পি কস 20, এখানে পি সাইন 20, আর কি। ওকে, দ্যাটস ইট। সো এখন আমার কিন্তু নিউ একটা এফ ম্যাক্স বের করা লাগবে, ঠিক আছে? তখন যে আমরা কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন বের করছিলাম, তখন কিন্তু পি নিউটন ফোর্সটা ছিল না। এই পি নিউটন আনার পরে কিন্তু, আচ্ছা তখন আমরা এফ ম্যাক্স ব্যবহার করছিলাম সিম্পলি মিউ আর করে, ঠিক আছে? বাট তখন অফকোর্স এফ ম্যাক্সটা আমার জানা ছিল সামহাউ, বিকজ it just the 10 kg mass was just resting on the rough plane, so friction just opposite direction was just opposing 10 g sine 20, so friction was 10 g sine 20 and that was equal to mu r, ওটা দিয়ে আমরা মিউ বের করছি, and r টা হচ্ছে কি 10 g cos 20 ছিল। বাট এখন কিন্তু রিয়াকশনও চেঞ্জ হয়ে গেছে, বিকজ আমি এদিকে একটা ফোর্স দিলাম যেটার কারণে ভার্টিক্যালি এরকম একটা ফোর্স আসতেছে, অ্যান্ড এইভাবে যদি ফোর্স অ্যাড করি আমরা তাহলে in the vertical direction, তাহলে কিন্তু রিয়াকশন ফোর্সটা চেঞ্জ হবে। রিয়াকশন ফোর্স এখন উইল বি ইকুয়াল টু 10 g cos 20 plus p sin 20, ঠিক আছে? সো our new f max is going to be equal to mu times this r, and মিউটা কি, মিউটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন তো কনস্ট্যান্টই থাকবে দুইটা সারফেসের মাঝখানে। সো মিউ আমরা পাইছিলাম হচ্ছে 0.36, সো 0.36 রাখি, বাট এক্সামে আই উড টেক 3 or 4 decimal places, এখানে জাস্ট 0.36 ফাইন ফাইনাল অ্যান্সারের জন্য, বাট পার্ট বিতে যখন ইউজ করবো আমি একটু বেশি করে নিতাম আর কি। বাট ইয়া 0.36 ইউজ করে সমস্যা নেই, 0.36 টাইমস দ্য রিয়াকশন ফোর্স, এখানে পুরোটা আবার লিখলাম না। এখন আমার হচ্ছে এই ফ্রিকশনটা, এই ম্যাক্স ফ্রিকশনটা কোন ডিরেকশনে থাকতে হবে so that we can get a maximum value of p, ঠিক আছে? এখন p কই, p হচ্ছে এদিকে, p cos 20টা, ঠিক আছে? p cos 20, আচ্ছা আমরা যদি p cos 20 এটারই ম্যাক্সিমাম বের করি তাহলেই তো p এর ম্যাক্সিমাম বের হবে, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। ওকে, সো ফ্রিকশনটা এখন কোন ডিরেকশনে থাকতে হবে? ক্লিয়ারলি এই ডিরেকশনে ফ্রিকশনটাকে থাকতে হবে। দ্যাট মিনস দ্য অবজেক্ট হ্যাজ টু বি অন দ্য পয়েন্ট অফ মুভিং আপ দ্য প্লেন সো দ্যাট দ্য ফ্রিকশন ইজ ডাউনওয়ার্ডস along with the weighted component which is 10 g sin 20. Okay, so friction এদিকে 10 g sin 20 এদিকে, therefore p cos 20 must be equal to f, which is 0.36 r plus 10 g sin 20. তো এখন r এর জায়গায় বসাই দিব আমাদের জিনিসটা, বসাইলে we get 3.6 g cos 20 plus 0.36 p sin 20 plus 10 g sin 20. This is equal to p cos 20. So এখানে pটা কই, এখানে আরেকটা p আছে কিন্তু এখানে একটা p, সো আমি দুটা এক সাইডে আনবো, এখানে pটারে কমন নিলে we get cos 20 minus 0.36 sin 20 equal to this, and then p will be equal to this divided by this. Very simple. আসে হচ্ছে 82 নিউটনস। ওকে, আচ্ছা এক্সারসাইজ 7c থেকে I think I have explained literally everything from this exercise, so you can try number 8. এখানে দেখলাম মিনিমাম ভ্যালু আছে, মিনিমাম ভ্যালু অফ কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন বলছে, আমরা কি জানি মিউ ইজ এফ ম্যাক্স বাই আর, সো মিউকে যদি মিনিমাম হইতে হয় তাহলে ম্যাক্স ফ্রিকশনটাকে মিনিমাম হইতে হবে। সো আচ্ছা এটা আই থিঙ্ক দেখানো উচিত, দেখি। Let's do this.
Okay, horizontal force of magnitude 20 Newton acts on a block of mass 1.5 kg. So 1.5 Gs, which is in equilibrium, resting on a rough plane. Rough plane মানে হচ্ছে ফ্রিকশন আছে, অ্যান্ড দেয়ারফর আমি রিয়াকশন ফোর্সটাও দেখাই দেবো, বিকজ আই নো রিয়াকশন ফোর্সটা কাজে আসবে বিকজ অফ এফ ম্যাক্স ইকুয়াল টু মিউ আর। এরপর আর কি দেখাইতে হবে? That's it. Find the normal reaction between the block and the plane. Okay. So ভুলে কিন্তু জাস্ট এটা লিখে দিও না যে R is equal to 1.5 G cos 30, which is the component of the weight in this direction, because এখানে 20 নিউটনেরও কিন্তু একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট এদিকে আছে along with a horizontal component in this direction. ওয়েটেরও এই ডিরেকশনে একটা কম্পোনেন্ট আছে। আচ্ছা, সো it's actually going to be 1.5 G cos 30 plus 20। এখন অ্যাঙ্গেলটা কী হবে? আচ্ছা, 20টা কিন্তু একদম হরিজন্টাল, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রিজ। এটা 30 হইলে আমি 20 নিউটন যদি এদিকে টেনে আনি, ঠিক আছে, তাহলে কিন্তু এটাও 30 হবে। এই মাঝখানের অ্যাঙ্গেলটা 30 ডিগ্রিজ। দ্যাট মাস্ট মিন দিস উইল বি 20 sin 30, বিকজ এই কম্পোনেন্টটা তুমি কিন্তু টেকনিক্যালি এদিকে আনতে পারো, এখানে দেখাতে পারো ডট 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 দিয়ে, তাহলে অ্যাঙ্গেলের কি অপোজিটে না এটা, এই জন্য 20 sin 30। রিয়াকশন ফোর্স কিন্তু পেয়ে যাচ্ছে, ক্যালকুলেটরে দিয়ে দিব 1.5 sin 30 cos 30 plus 20 sin 30, that is 22.73057344 newtons, which is approximately 22.7 newton. So I will also find the magnitude and direction of the frictional force acting on the block. Okay, frictional force. আচ্ছা, এখানে কিন্তু সেম থিং, ম্যাক্স ফ্রিকশন বলে নাই, ঠিক আছে, ম্যাক্স ফ্রিকশন বলে নাই, জাস্ট বলছে ফ্রিকশনাল ফোর্স কত অ্যাক্ট করবে। ম্যাক্স ফ্রিকশন বললে তো সিম্পলি মিউ আর করে দিতাম, এই 22.7 মাল্টিপ্লাই করে দিতাম উইথ দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, বাট কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কিন্তু আমার নাই। সো দ্যাটস হাউ ইউ ক্যান গেট দ্য আইডিয়া যে ওরা ম্যাক্স ফ্রিকশন চাচ্ছেও না তোমার কাছ থেকে, দে জাস্ট ওয়ান্ট দ্য ফ্রিকশন, দ্য অ্যাক্টিভ ফ্রিকশন দ্যাট ইজ অ্যাক্টিং রাইট নাও। অবজেক্টটা কিন্তু রেস্টে, সো ফ্রিকশন কোন ডিরেকশনে থাকতে হবে, ইউ হ্যাভ টু ফিগার দ্যাট আউট। হিয়ার ইজ হাউ ইউ ডু ইট। ফার্স্টে তোমার দেখতে হবে ফ্রিকশন ছাড়া কোন ডিরেকশনে রেজাল্টেন্ট ফোর্স, মানে কোন ডিরেকশনে বেশি ফোর্স আছে। ওকে, সো হাউ ডু উই ডু দ্যাট? আমরা কিন্তু জানি যে 20 নিউটনের এদিকে কম্পোনেন্ট ইজ 20 cos 30, অ্যান্ড ওয়েটের এদিকে কম্পোনেন্ট হচ্ছে 1.5 G sin 30। সো আমি হচ্ছে আলাদা করে দেখে নিব ক্যালকুলেটারে যে কোনটা বড়। সো আমি ক্যালকুলেটারে 20 cos 30 দিব, দেখলাম 10√3 আসলো, তো ডেসিমেলে দেখে নিব which is 17.3, approximately 17.3 নিউটন, and then নিচেরটা দেখবো 1.5 times 9.8 sin 30, this is 7.35, তার মানে কি উপরে বেশি ফোর্স 17.3 is greater than 7.35, that must mean যে ফ্রিকশনকে নিচে হতে হবে, because 17.3 উপরে, this is the greater force, so the particle is about to move up if there were no friction, but there is a friction. So এখন এই ফ্রিকশনটা এদিকে দেখা দিব। সো ওরা ডিরেকশন যে বলবো, ডিরেকশন পেয়ে গেছি, ডিরেকশন বলবো যে ডাউন দ্য প্লেন, ঠিক আছে। এখন জাস্ট ম্যাগনিটিউডটা বের করা লাগবে। অফকোর্স উই জাস্ট রিজলভ along the plane. We can say যে 20 cos 30 17.3 লেখা দিও না, আবার এক্সাক্টগুলো নিবা। দিস উইল বি ইকুয়াল টু এফ প্লাস, এখানে আবার এফ ম্যাক্স লিখো না, বিকজ দিস মে নট বি দ্য ম্যাক্স ফ্রিকশন, ইউ নেভার নো, আনলেস ওরা মেনশন করে দিত প্লাস 1.5 G sin 30। সো এফ আসা হচ্ছে 20 cos 30 minus 1.5 times 9.8 sin 30, 9.97 নিউটনস। একটু বেশি করে নেই, 970508076, একটু বলে পুরোটা নিয়ে নিলাম, 9.97 নিউটন। ফাইনালি অলওয়েজ 3SF। আচ্ছা, ফ্রিকশন তো পাইলাম, ডিরেকশনও বলে দিবা ডাউন দ্য প্লেন। ডাউনওয়ার্ডস আবার বললো না, ডাউনওয়ার্ডস একটু
একটু অ্যাম্বিগুয়াস লাগতে পারে, এক্সামিনার মার্ক কাটা দিতে পারে, বিকজ ডাউনওয়ার্ডস লিটারালি মিনস একদম ডাউনওয়ার্ড, ঠিক আছে? সো ডাউন দ্য প্লেন বলবা, ভেরি ইম্পর্ট্যান্ট। এরপর hence find the minimum value of the coefficient of friction between the block and the plane, the minimum value of the coefficient of friction between the block and the plane। আচ্ছা, এটা আমি একবার বলছিলাম যে মিউ ইজ এফ ম্যাক্স বাই আর, সো মিউকে যদি মিনিমাম হতে হয় ম্যাক্স ফ্রিকশনটাকে মিনিমাম হতে হবে, ম্যাক্স ফ্রিকশনটাকে সবচেয়ে কম পসিবল ভ্যালু হতে হবে। আচ্ছা, তাইলে ম্যাক্স ফ্রিকশন কত হইলে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন আমরা একদম মিনিমাম নিতে পারবো? ম্যাক্স ফ্রিকশনটাকে যত ছোট রাখা যায় রাখবো আমরা। তো আমরা যদি ম্যাক্স ফ্রিকশনটা সিম্পলি 9.97ই রাখি, তাইলেই তো দ্যাটস দ্য মিনিমাম ভ্যালু অফ দ্য ম্যাক্স ফ্রিকশন। নাইলে ধরো আমার ম্যাক্স ফ্রিকশন এই দুইটা সারফেসের ভিতর হয়তো হচ্ছে ধরো 20 নিউটন, তাইলে তো আবার হইল না। এফ ম্যাক্স এখানে 20 দিতাম, মিউটা কিন্তু অনেক বেড়ে যাইতো। উই ডোন্ট ওয়ান্ট দ্যাট, উই ওয়ান্ট দ্য মিনিমাম পসিবল, অ্যান্ড মিনিমাম হইতে হলে একদম 9.97ই থাকতে হবে, ঠিক আছে? 9.97-এর নিচে গেলে কিন্তু লেটসে 9 নিউটন দিলাম, তাইলে তো ভাই ফ্রিকশন মানে অবজেক্টটার রেস্ট থাকতোই না, বিকজ নিচে তখন ফ্রিকশন থাকতো লেটসে 9 নিউটন, বাট আমার দরকার ছিল 9.97 টু কিপ ইট অ্যাট রেস্ট। সো এক্সট্রা 0.97 নিউটন কেরা ব্যালেন্স করবে, তাই না? ওইটা হচ্ছে তখন রেজাল্টেন্ট ফোর্স হয়ে যেত, অ্যান্ড ইট উড হ্যাভ মুভড। সো আমার মিনিমাম ফ্রিকশন এখানে লাগতেছেই হচ্ছে 9.97 নিউটন। সো লেট দিস বি দ্য ম্যাক্সিমাম ফ্রিকশন। সো এটাই জাস্ট বসে দেবে এখানে 9.97, অ্যান্ড অফকোর্স এখানে একটু বেশি ডেসিমাল প্লেস নেব, divided by the reaction force, which is 22.73057,344. পুরো লজিকের খেলা এগুলো। এর আসে হচ্ছে 0.439 ডান। আরেকটা দেখাতে হবে, তোমার হোমওয়ার্ক হচ্ছে 9 and 12 and 13টা হচ্ছে ম্যাক্সিমাম পসিবল পি আছে, অ্যান্ড যেখানে দেখবা ম্যাক্সিমাম পসিবল চাচ্ছে, ইয়োর টাস্ক ইজ অলসো টু ফাইন্ড আউট দ্য মিনিমাম পসিবল ভ্যালু অফ পি। ওকে, আচ্ছা, 7টা করতে হবে, 7ও করবো আমরা এখন। তার আগে এটা একটু দেখে নিই, রেঞ্জ অফ পসিবল ভ্যালুজ অফ টি। ডোন্ট টেক দিস কোয়েশ্চেন্স লাইটলি, এগুলাই কিন্তু এক্সামে টেস্ট করবে। ওকে, box of mass 0.5 kg is placed on a plane which is inclined at an angle 40, blah blah blah. Coefficient of friction goes 1/5. The box is kept in equilibrium by light string which lies in a vertical plane containing a line of greater slope of the plane. The string makes an angle 20. Okay, string makes an angle 20 with the plane as shown in the diagram. The box is in limiting equilibrium, so it is about to move. The tension in the string is T newtons. Acha, limiting equilibrium আছে, but we don't actually know কোন direction it is about to move. So friction could be either up or down. We don't know that. The tension in the string is T newton. Find the range of possible values of T. Here comes the range of possible values of T. এখানে T যদি লার্জ হয়ে যায়, ফর এক্সাম্পল এখানে ধরো ওয়েটের এখানে যে কম্পোনেন্টটা থাকবে, লেটস সে দ্যাট ইজ 2 নিউটন, এন্ড এখানে টেনশন যেটা আছে, লেটস সে টেনশনের একটা হরিজন্টাল কম্পোনেন্ট থাকবে না, ওইটার হরিজন্টাল কম্পোনেন্ট লেটস সে 3 নিউটন হয়ে গেল। তাহলে কি উপরে 3 নিচে 2, এগুলো কিন্তু এক্সাম্পল দিতেছি, ঠিক আছে? টেক ইট উইথ আ গ্রেইন অফ সল্ট, রিয়েলটার সাথে ম্যাচ হবে না, বাট কনসেপ্টটা সেম। সো উপরে 3 নিচে 2, রেজাল্টেন্ট কি উপরে 1 নিউটন, তার মানে ফ্রিকশন না থাকলে the box would have been on the point of moving up. That means friction would have been downwards, and তখন এখানে যে টেনশনটা থাকতে হইতো ওই টেনশনটাকে ফ্রিকশন অ্যান্ড এই ওয়েটটাকে ব্যালেন্স করতে হইতো। সো দ্যাট উড গিভ আস দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য টেনশন। এখানে তো একদম ডিরেক্টলি টেনশন পাবো না, লাইক ম্যাক্সিমাম ভ্যালু অফ T cos 20 আর কি, which also corresponds to maximum value of tension. So এটা আর কি করতে হবে আমার,
ওয়েট কি বলছে, ওয়েট ইজ 0.5 কেজি, 0.5 জি, এদিকে একটা এদিকে একটা, দিস ইজ 0.5 জি সাইন 40। এখানে রিয়াকশন ফোর্স আছে, রিয়াকশন ফোর্সের পাশাপাশি টেনশনেরও একটা কম্পোনেন্ট আছে উইচ ইজ টি সাইন 20। ওকে, আর হচ্ছে এদিকে আছে হচ্ছে আচ্ছা ডট 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 দিয়ে দেখাই টি কস 20। ওকে, তো এখন রেঞ্জ অফ পসিবল ভ্যালুজ অফ টি, রেঞ্জ অফ পসিবল ভ্যালুজ মানে একটা ম্যাক্সিমাম একটা মিনিমাম, ওর এমনও হতে পারে যে জাস্ট একটা মিনিমাম অ্যান্ড জাস্ট একটা ম্যাক্সিমাম, উইচ ইন দিস কেস ইট ওয়ন্ট হ্যাপেন বিকজ আমরা তো দেখলামই কেন, দুইটা সিচুয়েশন আছে এখানে। আচ্ছা, ফার্স্ট অফ অল তো রিয়াকশন ফোর্সটা লাগবে, নাহলে ফ্রিকশন কেমনে বের করবো? রিয়াকশন ফোর্স বলবি আচ্ছা এভাবে লিখবো না, আগে রিজলভ করবো এদিকে আর প্লাস টি সাইন 20 ইকুয়াল টু উইল বি 0.5 জি, এটা হচ্ছে 40 cos 40। আচ্ছা আচ্ছা, তোমার যদি এটা কনফিউশন থাকে যে এটা কেন 40, জাস্ট ব্রিং দিস ওয়েট ডাউন ওভার হিয়ার, একদম প্যারালেলি নিয়ে আসবো, জাস্ট ট্রান্সফার করবো ওখান থেকে এখানে। এখন নোটিস এই কম্পোনেন্টটা যে আমরা ড্র করলাম দিস ওয়ান, এই কম্পোনেন্টটাও কিন্তু এখানে আনা যায়, একদম পারফেক্টলি রাখবো পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, এখানে কিন্তু পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। ওকে, এভাবে আনলাম। উই আর ইন্টারেস্টেড ইন দিস অ্যাঙ্গেল, উই ওয়ান্ট টু নো what this angle is. I mean, we know it's 40, but how, right? So দেখো এটা কি বললাম 90 না, তাহলে 90 minus 40 will give us this, which is 50, and then this is also 90, right? So 90 minus 50 gives us 40. Very simple. আচ্ছা 0.5 g cos 40 পাইলাম। আচ্ছা এই কোয়েশনটা আচ্ছা ইউ নো হোয়াট, আরটাকে সাবজেক্ট বানাই নি, 0.5 g cos 40 এটার এক্সাক্ট ভ্যালু নাই, I was just checking. 0.5 g cos 40 minus t sin 20. Okay, এরপর f max will be 1/5 times this. এখনই আরটা লিখলাম না, পরে লিখবো যখন রিজলভ করবো। Okay, so first we're gonna find out t max t পাওয়ার জন্য friction has to be downwards. এখানে তোমার বারবার অ্যাকচুয়ালি লেখা লাগে না, বাট আই উড সাজেস্ট টু রাইট ডাউন যে কেন ফ্রিকশন ডাউনওয়ার্ডস, লাইক এভাবে যে তখন যেটা লিখছিলাম, ফর দিস টু বি ম্যাক্স দ্য অবজেক্ট হ্যাজ টু বি on the point of moving up so that the friction is downwards. Okay, so t max বের করবো, t max cos 20, আচ্ছা you know এভাবে না করে জাস্ট সিম্পলি t cos 20 রাখি, পরে t বের করার পর বলবো যে this is the max value. So t cos 20, we're resolving up the plane, t cos 20 is equal to 1/5 r 0.5 g cos 40 minus 1/5 t sin 20. Okay, and then 0.5 g sin 40. Okay, and then আমি এখানে এটার এই সাইডে আনবো, টিটাকে কমন নিব, that will give us cos 20 plus 1/5 sin 20 equal to 1/5 times 0. আচ্ছা 1/5 of 0.5 is just 0.1 g cos 40 plus 0.5 g sin 40. এখান থেকে টেনশনের ভ্যালু পাবো, ম্যাক্স ভ্যালু অফ টেনশন। এখন মিনিমাম ভ্যালু অফ টেনশনের জন্য এই সেম ইকুয়েশনই, এক্সেপ্ট আমার ফ্রিকশনটা থাকবে লেফট সাইডে উইথ দ্য টি কস 20। সো এইখানে যে পার্টটা আছে এটাতে জাস্ট ওই সাইডে রাখতাম। ওকে, টি কস 20 প্লাস 1/5 টাইমস আর ইজ ইকুয়াল টু 0.5 জি সাইন 40। সো এরপর দুটো ডিফারেন্ট ভ্যালু পাবা। এখানে লেটস সে টেনশন পাইলা 2 নিউটন মিনিমামটা, এখানে লেটস সে পাইলা হচ্ছে 10 নিউটন। সো রেঞ্জ অফ ভ্যালুসটা কীভাবে দেখাবা, এভাবে অলওয়েজ এভাবেই দেখায় আর কি। ওকে, ডান।
এরপর oh yeah this one very important although এখানে ই লেখা নাই ই লেখা উচিত ছিল এখানে এক্সাম স্টাইল কোয়েশ্চেন এটা ওকে a particle of mass mkg lies at rest on a rough horizontal surface of force of magnitude rough horizontal surface so horizontal draw করি particle এদিকে mg উপরে r force of magnitude is applied at an angle theta to the horizontal so like something like this I guess okay given the particle remains at rest show that mu is greater than equal to this এখন এটা প্রথমে দেখে অনেক স্টুপিড লাগতে পারে বাট ভয় পাওয়ার কোনো কারণ নেই দেখো বলছে যে given that the particle remains at rest রেস্টে থাকার জন্য তো আমার একটা ফোর্স থাকতে হবে that counters this 1/5 mg force তাই না এটার হরিজন্টাল কম্পোনেন্ট আর কি আচ্ছা এটা কিন্তু এখানে কম্পোনেন্ট আছে এদিকে এখানেও আছে ফার্স্ট অফ অল তো আমার রিয়াকশন ফোর্সটা লাগবে সো রিয়াকশন প্লাস 1/5 mg sin theta will be equal to mg so r is mg 1 minus 1/5 sin theta I don't know এটা কমন নিয়ে লাভ আছে নাকি না জাস্ট লিখলাম ওকে তো রেস্টে থাকার জন্য তো ফ্রিকশন অফকোর্স এই ডিরেকশনে থাকতেই হবে তাই না কারণ এখানে 1/5 mg cos theta আছে ওটাতে তো ব্যালেন্স করতে হবে ওকে এখন এখানে f max দেখাবো না ফ্রিকশন দেখাবো now we resolve horizontally friction has to be equal to 1/5 mg cos theta right because rest থাকতে হবে that's the condition rest আছে so friction has to be equal to this now max friction কি max friction হচ্ছে mu r mu টা হচ্ছে just mu r টা হচ্ছে এই mg 1 minus 1/5 sin theta ওকে এখন মনে আছে একটু আগে বলছিলাম আমরা দেখছিলাম বুকের শুরুতে যে ফ্রিকশনটা যে অ্যাক্টিভ ফ্রিকশনটা আছে ইট ক্যান নট এক্সিড দ্য ম্যাক্সিমাম ফ্রিকশন তাই না সো দিস নর্মাল ফ্রিকশন মাস্ট বি লেস দেন অর ইকুয়াল টু দ্য ম্যাক্স ফ্রিকশন অ্যান্ড নর্মাল ফ্রিকশনটা ইন দিস কেস ইজ 1/5 mg cos theta and our maximum available friction is this thing that we just found out এখানে আমি একটু মাল্টিপ্লাই করেই দিই ভিতরে আই থিঙ্ক লাভ হবে আচ্ছা না লাভ আচ্ছা আই গেস হবে নেভার মাইন্ড বিকজ আমার তো মিউটাকে রাখতে হবে বাইরে অফকোর্স এখন আমার কি লাগবে মিউটা এই যে এই এক্সপ্রেশনটা আনতে হবে মিউ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু সামথিং তো এখানে এমজি কাটা যাচ্ছে গুড নিউজ এখানে 1/5 আছে ইউনোট দুই সাইড আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করবো ওকে দুই সাইড মাল্টিপ্লাই করলে এখানে 5 ক্যান্সেল হয়ে যাবে উইল বি লেফট উইথ cos theta হিয়ার এন্ড এই সাইড একটা 5 চলে আসবে আচ্ছা এই 5টাকে আমি ভিতরে মাল্টিপ্লাই করে দিই সো ইট বিকামস 5 minus sin theta এখন উইচ উই লুক এট দ্যাট mu is greater than equal to cos theta divided by 5 minus sin theta অ্যান্সার কিন্তু মিলে গেল আচ্ছা মাইনাস কেন পাইলাম it's supposed to be plus oh my god I think it's because a 1/5 mg টা এরকম না it's actually like this it's going downwards so that নিচের দিকে একটা কম্পোনেন্ট থাকে and then r is equal to mg plus that component ওখান থেকে আর কি প্লাসটা আসতো এখানে সো এটা এক্সামে ডোন্ট ওয়ারি আরও ক্লিয়ারলি মেনশন করে দিবে অ্যান্ড অ্যাকচুয়ালি ডায়াগ্রামেই দেখাই দিবে এই জন্য আই থিঙ্ক এখানে পি লেখছে প্রবলেম সলভিং প্রথমে করে দেখলাম যে মিলতেছে না উই অ্যাজিউম যে 1/5 mgটা ইজ অ্যাবভ দ্য হরিজন্টাল with theta degrees but actually it's in this setup
ওকে, সো ওটা করলে আর কি এভাবে পেয়ে যেত, অ্যান্ড হরিজন্টাল কম্পোনেন্টও তখন সেম থাকতো, সেম ডিরেকশনে। সো ইউ গেট দ্য পয়েন্ট আর কি, দ্যাটস ইট। এখানে আর কিছু দেখানোর নাই। নাম্বার 6টা হোমওয়ার্ক, অ্যান্ড ওয়ের ডান উইথ M1.